হ্যালো পিপল, বিডিএক্স ওয়েবসাইটের পক্ষ থেকে সি প্লাস প্লাস ভিডিও টিউটোরিয়ালসের 18তম ভিডিওতে আমি আপনাদেরকে ওয়েলকাম জানাতেছি ফয়সাল আহমেদ। সো লাস্ট ভিডিওতে আমরা হোয়াইল লুপ ইউজ করে কীভাবে একটা বেসিক ক্যালকুলেটর টাইপের একটা প্রোগ্রাম তৈরি করা যায়, একটা টোটাল প্রোগ্রাম যেটা দিয়ে আমরা মিলিয়ন ডলার কামানোর চিন্তা করছিলাম। সো এরকম একটা প্রোগ্রাম তৈরি করা শিখছি। সো আজকের ভিডিওতে আমরা শিখবো আজকে হোয়াইল লুপ নিয়ে একটু আলোচনা করা যায়, অর্থাৎ হোয়াইল লুপের আরও একটু কিছু প্র্যাকটিস অথবা অ্যাপ্লিকেশন দেখা যায়। সো আজকে আমরা দেখবো কীভাবে এভারেজ এজ বের করা যায় এরকম একটা প্রোগ্রাম লিখতে হয়। লাইক আমরা হয়তো বা কোনো একটা ভোটার কেন্দ্রে আছি, অথবা কোনো একটা স্কুলের গেটে আছি আমরা, যেখানে আমরা কতজন স্টুডেন্ট ঢুকতেছে অথবা কতজন লোক ঢুকতেছে তাদের এইজের একটা এভারেজ বের করতে চাইতেছি। সো তাদের জন্য আমরা একটা প্রোগ্রাম লিখবো। সো আজকের প্রোগ্রামটা আমরা হোয়াইল লুপ ইউজ করে লেখার চেষ্টা করবো, এবং যথাসম্ভব এফিশিয়েন্টলি, অর্থাৎ প্রোগ্রামারদের স্টাইলে, যারা প্রোগ্রামিং করে মিলিয়ন ডলার কামাইতেছে, এবং আমরা লাস্ট প্রোগ্রামটা যেভাবে লিখছি ওইটাকে লেখার চেষ্টা করবো। সো আজকের প্রোগ্রামটা যেহেতু হোয়াইল লুপ ইউজ করে লিখবো, তবে আমরা হোয়াইল লুপের বেসিক সিনট্যাক্সটা আমরা লাস্ট এপিসোডগুলোতে দেখে ফেলছি অলরেডি। সো আজকের প্রোগ্রামটা আমাদের জন্য মোটামুটি সহজ, কিন্তু আমাদেরকে একটু এথিক্যালি চিন্তা করতে হবে এবং এফিশিয়েন্টলি চিন্তা করতে হবে, অর্থাৎ দেখা যাক কীভাবে প্রোগ্রামটা লেখা যায়। সো প্রথমে আমরা ভ্যারিয়েবল ক্রিয়েট করে নিই, লাইক ইন্ট বয়স, এবং আমরা আজকে প্রোগ্রামে দেখবো কীভাবে ইউজারের সাথে একটু বেশি ইন্টারেকশন করা যায়, অর্থাৎ ইউজার ফ্রেন্ডলি একটা প্রোগ্রাম লেখা যায়। লাইক আমরা ইউজারকে ডিরেকশন দিয়ে দেবো কীভাবে কী করতে হবে এবং প্রোগ্রামটা কীভাবে রান করতে হবে সেটাও দেখে নেব। সো ইন্ট বয়স, এবং আমরা ইন্ট জনসংখ্যা, অর্থাৎ যত লোকজন আছে তাদের একটা তৈরি করবো, ভ্যারিয়েবল তৈরি করবো। জনসংখ্যা ইকুয়ালস টু 0, প্রথমে ইনিশিয়াল ভ্যালু 0 দিয়ে নিতে হবে। দেন ইন্ট মোট বয়স, যেহেতু আমাদেরকে যোগ করে তারপর ওটাকে ভাগ করতে হবে, যেহেতু আমরা গড় বয়স বের করবো, এবং আশা করি আপনারা সবাই মোটামুটি গড় কীভাবে করতে হয় অর্থাৎ এভারেজ কীভাবে করতে হয় সেটা জানেন। ইকুয়ালস টু 0। দেন আমরা ইউজ করবো, যেহেতু আমরা ইউজার ফ্রেন্ডলি একটা প্রোগ্রাম তৈরি করতে চাচ্ছি, অতএব আমাদেরকে প্রথমে ইউজারের জন্য কিছু টিপস থাকবে অথবা ডিরেকশন থাকবে কীভাবে ইউজ করতে হবে প্রোগ্রামটাকে। লাইক আমরা ইনস্ট্রাকশন দিতে পারি ইউজারকে। প্রথম লোকের বয়স লেখেন, আর নাহলে এখানে আমরা ইউজারকে একটা ইনস্ট্রাকশন দিয়ে দেবো কীভাবে প্রোগ্রামটাকে কুইট করতে হয়, কারণ আমরা হোয়াইল লুপের মাধ্যমে হোয়াইল লুপ ব্যবহার করতেছি প্রোগ্রামটা লেখার জন্য। যেহেতু হোয়াইল লুপ আনলিমিটেড টাইম লুপ করতে থাকবে, যে অতএব আমরা ইউজারের মাধ্যমে ডিটারমাইন করবো ইউজার কতজন জনসংখ্যা, যেহেতু আমরা এখন জানি না কতজন স্কুলে আসতেছে অথবা কতজন ভোটার কেন্দ্রে ভোট দিতে যাচ্ছে, অথবা আমরা চাইবো ইউজার যেন ডিটেক্ট করে দেয় কতজন কতজনের বয়সের এভারেজ করতে চাইতেছে। সেই জন্য আমরা ইউজারের জন্য একটা ইউজারের সাথে প্রোগ্রামের ইন্টারাকশনের জন্য একটা টিপ দিয়ে দেবো, ইনস্ট্রাকশন দিয়ে দেবো ইউজারকে। যেমন ধরা যাক -1 প্রেস করলে, যেহেতু বয়স কখনো -1 হওয়া সম্ভব না, সো সেক্ষেত্রে আমরা এখানে ইউজ করতে পারি -1। যদি ইউজার -1 প্রেস করে তাহলে প্রোগ্রামটা কুইট করবে, অর্থাৎ হোয়াইল লুপটা আর লুপ করবে না, প্রোগ্রাম সেখানে শেষ হয়ে যাবে। সো আমরা ইউজারকে বলে দিই যে আর নাহলে -1 প্রেস করেন বাইর হওয়ার জন্য। আশা করি যে কোনো ইউজার এই ধরনের ইনস্ট্রাকশন থেকে প্রোগ্রাম অপারেট করতে পারবে অনলাইন। এছাড়া আপনারা নিজের মত অনুযায়ী অথবা যেই সেক্টর ইউজ করতেছেন সেই সেক্টরের লোকজনের ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করে আপনারা ইনস্ট্রাকশন দিতে পারেন। সেটা সম্পূর্ণ প্রোগ্রামের উপর ডিপেন্ড করবে, এবং আপনাদের ওন সার্কামস্টেন্সেসের উপর ডিপেন্ড করবে। সরি। সো নেক্সট আমাদের ইউজার থেকে ইনপুট নিতে হবে। ইনপুট নেব আমরা বয়স। দেন আমরা হোয়াইল লুপকে অ্যাকশনে আনি। হোয়াইল লুপের ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে, যেহেতু আমরা ইউজারকে অলরেডি ইনস্ট্রাকশন দিছি যে -1 প্রেস করার মাত্র হোয়াইল লুপ এক্সিকিউশন শেষ হবে, কেননা আমরা চাইতেছি ইউজার ডিটারমাইন করে দেবে কতজন মানুষের বয়সের গড় করবে। সো এই ক্ষেত্রে আমরা হোয়াইল লুপের টেস্টটা ইউজ করবো অথবা স্টেটমেন্টটা ইউজ করবো, সেটা হচ্ছে বয়স ইজ নট ইকুয়ালস টু, আপনাদেরকে আগের এপিসোডগুলোতে শেখানো হয়েছে কীভাবে এই অপারেটরগুলো ইউজ করা লাগে। সো আমাদেরকে ইউজ করতে হবে ইজ নট ইকুয়ালস টু অপারেটর, ইজ নট ইকুয়ালস টু 1, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না ইউজার -1 প্রেস করবে ততক্ষণ পর্যন্ত ইউজার কাছ থেকে ইনপুট নিতে থাকবে প্রোগ্রামটা। সো আমাদের প্রোগ্রামের কাজ হচ্ছে মোট বয়স
ইকুয়ালস টু ঠিক আগের প্রোগ্রামটার মতো যেভাবে আমরা যোগফল বের করেছিলাম, মোট বয়স ইকুয়ালস টু বয়স প্লাস মোট বয়স। যেহেতু আমরা অলরেডি প্রথমে এটাকে ইনিশিয়াল ভ্যালু 0 দিয়ে দিয়েছি, অর্থাৎ প্রথম ভ্যালুটা ইনসার্ট করা মাত্র এরপর থেকে শুরু হবে স্টোরিং করা মোট বয়সের মধ্যে আমাদের ইনসার্টেড বয়সগুলো যোগ করার মাধ্যমে এটা স্টোর করতে থাকবে। দেন পরবর্তীতে আমরা এটাকে গড় করার সূত্র দ্বারা আমরা বয়সের গড়টা বের করব। আর এখানে আমরা প্রত্যেকটা একবার করে ইনসার্ট করা মাত্র একজন করে লোক বাড়তেছে, অর্থাৎ আমরা এখানে জনসংখ্যা প্লাস প্লাস দেন ইউজারের জন্য আরও কিছু ইনস্ট্রাকশন দেওয়া যাক, যেহেতু এটা হোয়াইল লুপের মাধ্যমে আমরা করবো, অর্থাৎ প্রত্যেকবার একবার করে ইনসার্ট করা মাত্রই ইউজারকে আবার আস্ক করবে বয়স ইনসার্ট করার জন্য। সো আমাদেরকে লিখতে হবে পরের জনের বয়স লেখেন। ইচ্ছা করলে আপনারা এখানেও অ্যাড করে দিতে পারেন, অথবা -1 প্রেস করেন বের হওয়ার জন্য, অথবা আপনারা যদি মনে করেন প্রথমে একবার ইনস্ট্রাকশনে লিখে দিলে হবে যে -1 প্রেস করতে হবে বের হওয়ার জন্য, সেটা আপনাদের নিজেদের উপর ডিপেন্ড করতেছে। সো এখানে আমাদের মেইন উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে ইউজারের সাথে ইন্টারাকশন, অর্থাৎ ইউজারকে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া যে কী করতে হবে এবং কীভাবে প্রোগ্রামটাকে অপারেট করতে হবে। সো আপনারা যেভাবে মনে করেন মানুষের জন্য অথবা ইউজারদের জন্য সুবিধা হবে সেভাবে আপনারা ইনস্ট্রাকশন দিতে পারেন। সো আমি জাস্ট এই পর্যন্ত রাখলাম, সরি হ্যান্ডেল। দেন আরও একবার প্রত্যেকবার ইনপুট নিতে থাকবে ইন বয়স। দেন আমাদের কাজ হচ্ছে সি আউট করা, অর্থাৎ প্রিন্ট আউট করা স্ক্রিনে যে, সরি আমি স্ট্রিমে আউটপুট অপারেটর থেকে ভুলে গেছি। তো দেন আমাদের কাজ হচ্ছে ইউজারকে বলা যে এজ কত, বয়স কত হয়েছে অথবা গড় বয়স কত হয়েছে। প্রথমে বলে নিই মোট জনসংখ্যা যেহেতু আমরা অলরেডি জনসংখ্যাকে প্লাস প্লাস করতেছিলাম হোয়াইল লুপের ভিতরে, অথবা এখানে শুধুমাত্র জনসংখ্যা লিখতে হবে, আলাদা কোনো ভ্যারিয়েবল ক্রিয়েট করার প্রয়োজন হল না। জনসংখ্যা সরি এন্ড অফ লাইন, যেহেতু আমরা আরেকটা লাইন কোড লিখতে চাচ্ছি যেখানে আমাদের এভারেজ এজ দেখানো হবে। সো গড় বয়স, একটা স্পেস বার দিলে ব্যাপারটা দেখতে আরও সুন্দর হবে। গড় বয়স আমরা সবাই জানি গড় কীভাবে নির্ণয় করা হয়, সেটা হচ্ছে মোট বয়সকে জনসংখ্যা দিয়ে ভাগ করলে আমরা গড় বয়স পাবো। সো আমাদেরকে এখানে নর্মাল বীজগণিতের সূত্রটা অ্যাপ্লাই করলে হবে। মোট বয়স যেহেতু আমরা অলরেডি যোগ করার মাধ্যমে এটাকে স্টোর করে রাখছি মোট বয়স ভ্যারিয়েবলের মধ্যে, মোট বয়স ডিভাইডেড বাই জনসংখ্যা। একটা স্পেস বার দিয়ে প্রোগ্রামটাকে একটু সুন্দর করা যায় দেখতে। সো প্রোগ্রামটা রান করে দেখা যাক, আশা করি আমাদের তেমন কোনো ভুল হয়নি কোথাও। সো আমরা দেখতে পাচ্ছি প্রোগ্রামটা রান করেছে ঠিকভাবে, অতএব কোনো এরর নেই কোথাও। দেন আমরা এজ ইনসার্ট করি, যেহেতু আপনাদেরকে এটা জাস্ট একটা টিউটোরিয়াল ভিডিও, অতএব এখানে আমরা জাস্ট যেন আপনারা বুঝতে পারেন যে প্রোগ্রামটা ঠিকভাবে কাজ করছে, সেজন্য আমরা নর্মাল কিছু ভ্যালু ইনসার্ট করি। আমরা যে প্রত্যেকের বয়স 10, পরের জনের বয়স লেখেন 10, পরের জনের বয়স লেখেন 10, পরের জনের বয়স লেখেন 10। এখন আমরা চাইছি, অর্থাৎ ধরা যাক এখন আর কোনো লোকজন নেই। সো আমরা এখন যেহেতু আমরা অলরেডি বলে দিয়েছি আর নাহলে -1 প্রেস করেন বাইর হওয়ার জন্য, যেহেতু আমরা বাইর হয়ে যাচ্ছি অতএব আমরা এখন প্রেস করব -1। সো আমরা দেখতে পাচ্ছি সাথে সাথে যোগফল চলে এসেছে। মোট জনসংখ্যা 4, যেহেতু আমরা চারজনের এজ ইনসার্ট করেছি অর্থাৎ বয়স ইনসার্ট করেছি, প্রোগ্রামকে দিয়েছি 1 2 3 4। অ্যান্ড আমাদেরকে দেখা যাচ্ছে গড় বয়স 4, যেহেতু আমি প্রত্যেকের বয়স 10 দিয়েছি অর্থাৎ গড় বয়স 4 হবে। সো প্রোগ্রামটা মোটামুটি এটাই। অতএব আপনারা দেখলেন কীভাবে হোয়াইল লুপ ইউজ করার মাধ্যমে একটু বড় সাইজের একটা প্রোগ্রাম লিখতে হয়, এবং হোয়াইল লুপের মাধ্যমে অনেক বড় বড় প্রোগ্রাম লেখা হয়, এবং বেসিক্যালি এটার ইউজ আনলিমিটেড বলা যেতে পারে। ঠিক যেমন এটা আনলিমিটেড টাইম লুপ করে, ঠিক তেমনি আনলিমিটেড টাইম ইউজ আছে এটার। সো আশা করি আপনারা এই ভিডিও থেকে ছোটোখাটো একটা প্রোগ্রাম কীভাবে লিখতে হয় এভারেজ বের করার জন্য সেটা তৈরি করতে পারবেন, এবং আপনাদের নিজেদের ইচ্ছে মতো ভ্যারিয়েবল ইউজ করা এবং ইউজারকে ইনস্ট্রাকশন দেওয়া অথবা এর সাথে বড় বড় প্রোগ্রাম আপনারা লিখতে পারেন আশা করি, এবং আপনাদের জন্য প্র্যাকটিস হিসেবে, এক্সারসাইজ হিসেবে এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো। সো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আমি সাইন অফ করতেছি, ফয়সাল আহমেদ ফ্রম বিডি গিক্স।